বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমার ভেঙে খুব শীঘ্রই নতুন একটি স্বাধীন আরাকান রাষ্ট্র গঠন হতে চলেছে, আর এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। যদি মিয়ানমার ভেঙে নতুন একটি আরাকান স্বাধীন রাষ্ট্র গঠন হয়, তাহলে বাংলাদেশ কি সমস্যা করবে, আর মিয়ানমার ভেঙে একটি নতুন স্বাধীন রাষ্ট্র গঠন করা কি আদৌ সম্ভব কি না, তা এই ভিডিওতে তুলে ধরা হবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও দেখার জন্য। মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। বর্তমানে সেখানে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করেছে। গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন জাতিগত গোষ্ঠী সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করে চলেছে। তবে এই গৃহযুদ্ধে শুধু দেশটির ভবিষ্যৎ নয়, দক্ষিণ পূর্ব এশিয়া ও আন্তর্জাতিক সম্পর্কেও সংকটময় করে তুলেছে। এর মধ্যে মিয়ানমারের কিছু বিদ্রোহী গোষ্ঠী নতুন একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেছে। তবে প্রশ্ন উঠেছে, এটা কি সম্ভব? মিয়ানমারে নতুন একটি দেশ কিভাবে জন্ম হতে পারে? এই প্রতিক্রিয়ায় কার কি ভূমিকা রয়েছে? বিদ্রোহী গোষ্ঠীগুলো কি চাইছে? মিয়ানমারে বর্তমানে 50টিরও বেশি জাতিগত সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা দীর্ঘ সময় ধরে সামরিক জান্তা সরকারের শাসন থেকে স্বাধীনতা লাভের জন্য লড়াই করে চলেছে। এর মধ্যে কিছু গোষ্ঠী নিজেদের দেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হতে চাইছে। এমনই একটি গোষ্ঠী হলো আরাকান আর্মি। তারা রাখাইন রাজ্যের ব্যাপক অংশ দখল করেছে। আরাকান আর্মি তাদের নিজস্ব অঞ্চল তৈরির স্বপ্ন দেখছে। তারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক লড়াই চালিয়ে যাচ্ছে। রাখাইন রাজ্যটি মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত। সেখানে বিশ্বের বৃহত্তম গ্যাস মজুত রয়েছে। এছাড়া রাখাইন রাজ্যটি চীনের জন্য কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ এলাকা। মিয়ানমারের এই অঞ্চলে চীন বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন রাখাইনে গভীর সমুদ্রবন্দর নির্মাণে বিনিয়োগ করেছে। এটি তাদের ভারত মহাসাগরের প্রবেশ পথ সহজ করবে। এ কারণে চীন রাখাইন রাজ্যকে গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা হিসেবে বিবেচনা করে। তাই তাদের স্বাধীন রাখার প্রচেষ্টা চালাচ্ছে চীন। আরাকান আর্মি এর মধ্যেই মিয়ানমারের ইউনিয়নের রাখাইন রাজ্যের 18টি শহরের মধ্যে 15টি দখল করে নিয়েছে। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের 300 কিলোমিটার সীমান্তবর্তী এলাকাও এখন সেই বাহিনীর দখলে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিভাজন। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একতা নেই। যেহেতু তারা বিভিন্ন জাতিগত গোষ্ঠীর মধ্যে বিভক্ত, তাদের আদর্শ ও লক্ষ্য আলাদা। কিছু গোষ্ঠী যেমন আরাকান আর্মি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করছে, অন্যদিকে কিছু গোষ্ঠী কেবল স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করছে। এই বিভাজন ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিদ্রোহী আন্দোলনকে দুর্বল করে তুলেছে। তবে চীনের ভূমিকা এই পরিস্থিতি পরিবর্তন করতে সহায়তা করতে পারে। চীন মিয়ানমারের শান্তির প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। তারা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু করেছে, যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করেছে। চীনের কূটনৈতিক তৎপরতা মিয়ানমারের নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরো জটিল করে তুলেছে। কারণ চীন শুধু শান্তির জন্য কাজ করছে না, বরং তাদের বাণিজ্যিক স্বার্থ রয়েছে। চীনের কূটনৈতিক ভূমিকা। মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে চীন খুবই সক্রিয়। চীনের লক্ষ্য মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি থেকে নিজেদের বাণিজ্যিক ও কৌশলগত সুবিধা অর্জন করেন। তারা মিয়ানমারের শক্তিশালী অর্থনৈতিক এবং সামরিক উপস্থিতি বজায় রাখতে চায়। এই কূটনৈতিক তৎপরতা কখনো কখনো বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। তারা তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মিয়ানমারের জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে একাধিক বিরোধ থাকায় চীনের ভূমিকা এই বিরোধকে আরো তীব্র করতে পারে। কারণ চীন শুধু মিয়ানমারের উপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এমন অবস্থায় মিয়ানমার সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মির অস্তিত্বকে একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখছে। যদিও চীন ও ভারত উভয় জান্তা সরকারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে, তবে তারা আরাকান আর্মির প্রতি যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে চীন রাখাইনে তার গ্যাস পাইপলাইন ও বন্দর নির্মাণ প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। সেখানকার পরিস্থিতি খারাপ হলে তাতে ব্যাপক প্রভাব পড়বে। অন্যদিকে ভারত ও রাখাইনের কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে অঞ্চলটির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। তাহলে এমন অবস্থায় নতুন রাষ্ট্র গঠন করার সম্ভাবনা কি? মিয়ানমারের কিছু বিদ্রোহী গোষ্ঠী তাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠান পরিকল্পনা করেছে। আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে এটি মিয়ানমারের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে এই নতুন রাষ্ট্র গঠনের প্রতিক্রিয়া বিশ্ব রাজনীতিতে নতুন এক দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে।
তাহলে কিভাবে সম্ভব একটি নতুন রাষ্ট্র গঠন করা? নতুন একটি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া সহজ নয়। এটি আন্তর্জাতিক সম্পর্ক, জাতিগত সংঘাত ও সামরিক শক্তির এক বিরাট পরীক্ষার মধ্যে পড়বে। প্রথমত, মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি ও জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে একতা প্রতিষ্ঠা করতে হবে। যদি বিদ্রোহী গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ হতে পারে, নিজেদের মধ্যে সমঝোতা করতে পারে, তবে তারা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে অনুমোদন পেতে হবে। যদি জাতিসংঘ এবং বিশ্বের পরাশক্তি দেশগুলো এই নতুন রাষ্ট্র সমর্থন করে, তবে এটি একটি বাস্তবতা পেতে পারে। তবে এই প্রক্রিয়া অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ হতে পারে। এমন অবস্থায় বাংলাদেশের জন্য এই পরিস্থিতি নতুন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বাংলাদেশের কক্সবাজার সীমান্ত থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে আরাকান আর্মির একটি নতুন রাষ্ট্র গঠন করলে বাংলাদেশকে নতুন করে কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি নিতে হতে পারে। রোহিঙ্গা সংকট থেকে শুরু করে সীমান্ত সমস্যায় বাংলাদেশের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও দেখার জন্য।